কিংশুক মানুষ কি বলছেন গতকালের ঘোষণার পর, আর ইঙ্গিত তো দিয়েছিলেন 15ই আগস্ট দেশের প্রধানমন্ত্রী। কিংশুক, বহরমপুর থেকে আমি ইন্দ্রাশিস রয়েছি অভিক। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বহরমপুরের একটি মিষ্টির দোকানে এবং এই মিষ্টির দোকানে যে ছানা বড়া, সেই ছানা বড়া কিন্তু জিআই তকমা পেয়েছে কিছুদিন আগেই এবং তারপরেই কিন্তু জিএসটিতে এই ছানা বড়ারও কিন্তু দাম কমেছে। আমি দেখানোর চেষ্টা করবো, একেবারে প্লেটে করে সাজিয়ে রাখা রয়েছে এই মিষ্টির দোকানের ছানা বড়া, যা খেতে বিভিন্ন জায়গা থেকে লোকজন তারা কিন্তু এখানে আসেন। আমি তো কথা বলবো, বলছি যে ছানা বড়া তো জিআই তকমা পেলো কিছুদিন আগে, এবার জিএসটিতে দাম কমতে চলেছে ছানা বড়া, কি বলবো? আমাদের ছানা বড়া যেটা আমাদের সরকার আমাদের ক্ষুদ্র শিল্পের উপরে যেটা আমাদেরকে ভেবেছে ওনারা, সেটার জন্য আমাদের মানে কি বলবো, আমরা খুব ধন্য। তাতে যদি আমাদেরকে যেরকম একটা যেটা মানে ওনারা যেটা ছাড় দিচ্ছে, সেই ছাড়টা পেলে আমরা দর্শককে খাওয়াতে পারবো, আমরা মনের মতন করে খাওয়াতে পারবো, যে একটু সাইজ ভালো দিতে পারবো, বড়ো দিতে পারবো, এটাই আমাদের কাছে গর্ব। এইখানে দেখতে পাচ্ছি অনেকে মিষ্টি খেতে আসেন, কিনতে আসেন। বলছি দাদা একটুখানি কথা বলি, ছানা বড়ার যে দাম কমছে পুজোর মুখে, আপনারা খুশি? মিষ্টির দাম কমছে, ছানা পনিরের দাম কমছে, ভীষণ দেখো, কম বলে তো খুশি হবেই, স্বাভাবিক জিনিস। এবার কি বেশি বেশি করে মিষ্টি খাওয়া হবে? হ্যাঁ, বেশি বেশি করে সে তো অবস্থা বুঝে, সে সময় বুঝে সেটা হবে, সেটা নির্ভর করে সময়ের উপর অপেক্ষা। সে এসে নিশ্চয়ই প্রয়োজন হলে তো খেতেই হবে। কি মনে হচ্ছে, বিক্রি কি এবার বেশি হবে? আশা করি আমরা যদি ভালো ভালো যদি কোয়ালিটি বড় দিতে পারি, তবে লোক অটোমেটিক এসে আমাদের কাছে চাহিদা হবে। আর যদি একেবারে চাহিদা বাড়বে, মানুষের মনে আনন্দ, উচ্ছ্বাস, উন্মাদনা বিভিন্ন প্রান্ত থেকে তুলে ধরছি। সরাসরি আমাদের সঙ্গে ইন্দ্রাশিস ছিলেন বহরমপুর থেকে। আর এবার বিভিন্ন জেলার পাশাপাশি একটি শহর কলকাতায় চোখ রাখি, শহর থেকে সরাসরি সৈকত। সৈকত, গতকালের ঘোষণার পর রাতভর মানুষের মনে একটা উচ্ছ্বাস উন্মাদনা, বিভিন্ন প্রান্তের ছবি রিপাবলিক বাংলা তুলে ধরেছে। আজ শহরের বিভিন্ন প্রান্তে কথা বলে এখনো পর্যন্ত কি কি প্রতিক্রিয়া উঠে আসছে এই জিএসটির এত পরিমাণ বিপুল ছাড়ের পর? দেখো, সামনেই উৎসবের মরশুম। 28শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুর্গাপুজোর ষষ্ঠী। তার আগে ঠিক 22শে সেপ্টেম্বর, অর্থাৎ পুজো শুরু হওয়ার 6 দিন আগে থেকেই গোটা দেশ জুড়ে আমাদের রাজ্যেও অত্যাবশ্যকীয় পণ্য, নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্যের দাম এক ধাক্কায় অনেকটা কমতে চলেছে। তার আগে কিছুক্ষণ আগে আমি একটি মিষ্টির দোকানে ছিলাম, মিষ্টি ক্রেতা এবং বিক্রেতা উভয়েই খুশি। এই মুহূর্তে আমি ভবানীপুর চত্বরের একটি ওষুধ দোকানে এসে রয়েছি। ওষুধ দোকানের এই মুহূর্তে ক্রেতা এবং বিক্রেতা অনেকেই রয়েছেন, জিজ্ঞেস করে নেবো তাদের থেকে। তার আগে বলি, 33টি নিত্য প্রয়োজনীয় বা 33টি জীবনদায়ী ওষুধের দাম একেবারে কমতে চলেছে, যেটা 0% জিএসটি হতে চলেছে। একটু কথা বলবো, কাইন্ডলি তো আসবেন। আচ্ছা, একটু কথা বলবো দোকানদার সঙ্গে বা দোকান মালিকের সঙ্গে। উৎসবের মরশুম সামনে, তার আগে 22 তারিখ থেকে জিএসটি অনেকটা কমতে চলেছে, লাইফ সেভিং। কিন্তু এটার এখনো পর্যন্ত সব কিছু আমাদের কাছে ক্লিয়ার নয়, এটা বলতেও পারছি না আমরা। তো অনেক জিনিসের দুটো ট্যাক্স হয়ে এসছে, এই ব্যাপারে পুরো কোনটায় কতটা হলো, কোনটা কমলো, কতটা বাড়লো, এটা লাইফ সেভিং যে মেডিসিন, তার উপরে জিএসটি যেটা 18% ছিল, সেটা 0% হলো। হ্যাঁ, তো সেই সব লাইফ সেভিং ড্রাগের মধ্যে কোন কোনগুলো তালিকাভুক্ত হলো, অনেক ড্রাগ আছে, সেটা যতক্ষণ না পুরোপুরি আসছে আমাদের কাছে লিস্ট, আমরা বুঝতে পারছি না। বুঝলেই বোঝা যায় একেবারে। এবং সময়ের সঙ্গে সঙ্গে সবটাই স্পষ্ট হবে। 33টি ওষুধের ক্ষেত্রে, জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে জিএসটিতে সম্পূর্ণ ছাড়, তালিকা পেয়ে যাবেন প্রত্যেকে স্বাভাবিকভাবেই। অনেক ধন্যবাদ সৈকত, ইন্দ্রাশিস, কিংশুক, সুজিত, সুদীপ্ত, প্রত্যেককে। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং কি বলেছেন জিএসটিতে ছাড় ঘোষণা প্রসঙ্গে, দেখুন। ये ममता बनर्जी, ये राहुल गांधी के फाइनेंस मिनिस्टर ने विरोध किया कि जीएसटी नहीं कमना चाहिए। हर सेक्टर में, रोटी, कपड़ा और मकान, सारे सेक्टर में उन्होंने रिलीफ दिया है देश के आम लोगों के लिए। बंगाल तो अब आम लोगों के लिए रहा ही नहीं। आने वाले दिन में ममता बनर्जी जो चाहती थी बंगाल में, वो आने वाले दिन में हो गया है। बंगाल को बांग्लादेश बनाने के लिए इनका सारा काम चल रहा है कि बांग्लादेश में बना दूं
और मैं सत्ता पे आसीन रहूं मुसलमानों के बल पे। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।